ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আমার এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, সেক্স এডুকেশন বা সাইকো এডুকেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের বিষয়টি হচ্ছে যে পর্নোগ্রাফি দেখার পর সহবাসে আনন্দ কমে যাওয়ার কারণ এবং সমাধান নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট। মনে রাখবেন, এই ভিডিওটি মূলত হচ্ছে সচেতনমূলক একটি ভিডিও। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, কারণ এই ধরনের সমস্যার কারণে আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসে আমরা দেখি তাদের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা। আপনারা জানেন যে রিলিজিয়াস ওসিডি বা ধর্ম সংক্রান্ত নিয়ে যে অবসেশন এবং কম্পালশন হয় সেটি কিন্তু হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এর কারণে অনেক সময় বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলো হয়ে থাকে। সুতরাং আমার এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের যে অকারেন্সগুলো সেগুলো যেন না হয় তার পার্সপেক্টিভে বলা। অবশ্যই এটা কি ধর্মীয়গতভাবে বা অন্য কোনোভাবে বিচার বিশ্লেষণ করার কোনো যুক্তিকতা আমি অবশ্যই দেখব না। তো পর্নোগ্রাফি দেখার পর আসলে আনন্দ কমে যায় সহবাসের ক্ষেত্রে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের প্রযোজ্য। কেননা পর্নোগ্রাফির ক্ষেত্রে কি হয় যে যেই ধরনের মুভি দেখা হয় এবং যেভাবে অ্যাক্টিভিটিগুলো করা হয় এটা বাস্তব জীবনে আসলে কখনোই সম্ভব নয়। আপনারা হয়তোবা বিভিন্ন রকমের মুভি দেখেন যেখানে হরর মুভি থাকে বা বিভিন্ন অ্যাডভেঞ্চারাস যে মুভিগুলো থাকে, চ্যালেঞ্জিং মুভিগুলো থাকে, এগুলোতে যেমন অভিনয় শিল্পীরা থাকে এবং কলাকুশলীরা থাকেন, ঠিক একই রকম যখন পর্নোগ্রাফিটা তৈরি হয় তখনও কিন্তু এই ধরনের কলাকৌশলী এবং অভিনয় শিল্পীরা থাকে। সুতরাং এখানে ছোট ছোট কাট করে দেখা যায় যে একটা বড় ভিডিও করা হয় এবং সেখানে মূলত দেখা যায় যে তাদের যে মুভিগুলো সেগুলো করার প্রধান উদ্দেশ্য হলো যে মানুষ যেন একটানা তাদের মুভিগুলো দেখে। এবং এর প্রেক্ষিতে কী হয় যে যখন আমাদের যুব সমাজ বা হচ্ছে যে 12 থেকে 18 বছর বয়সের যে তরুণরা রয়েছেন, যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, তারা কিন্তু এর প্রতি একটা ঝোঁক কাজ করে, অনেক সময় বিভিন্ন রকমের গল্পগুজব এর মাধ্যমে করে। এখন এটা যদি এমন হয় যে একটা কনফিউশন কাজ করে, একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন তৈরি করে, তখন কিন্তু এটা একটা মানসিক সমস্যা হিসেবে ধরা হয়ে থাকে। পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে সহবাসের যে আনন্দ সেটি কমে যাওয়ার বেশ কিছু কারণ আছে। আমি যদি এখানে এখন আসি, প্রথমটি হলো অতৃপ্তি অনুভূতি। এখন যখন একটা লোক পর্নোগ্রাফি দেখে তখন কি হয়, সে কিন্তু ওই যে নিজেকে কোনো একটা ক্যারেক্টারের সাথে মিলিয়ে ফেলে এবং সেটি ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই হয়। এবং বাস্তব জীবনে ওই ধরনের যে মুভিগুলো, পর্নোগ্রাফি মুভিগুলো, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব না, কেননা ওটি অতিরঞ্জিত এবং অস্বাভাবিকভাবে তৈরি করা হয়। এরা যখন এটি করে তখন কিন্তু আলাদাভাবে তারা কন্টেন্ট রেডি করে এবং কোন কন্টেন্টগুলো করলে একজন তৃপ্তি পাবে এই ভিডিওর মাধ্যমে সেটি কিন্তু তারা আগে থাকতে ফিক্সড করে নেয়। এখানে সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে একটা মানুষকে মাইন্ড ম্যাপ করার জন্য। সুতরাং দেখা যায় যে কেউ যদি এর প্রতি একটা অ্যাডিকশন কাজ করে, পরবর্তীতে যখন সহবাস করতে যায় তখন দেখা যায় যে এই নিয়ে বেশ কিছু সমস্যা বা কিছু গ্যাপ দেখে, তখনই কিন্তু তাদের এই যে অতৃপ্তি ও যে অনুভূতি সেটি হয়। এরপর আমি বলতে চাচ্ছি যে মস্তিষ্কের যে রাসায়নিক পরিবর্তন হয়, আপনারা জানবেন যে পর্নোগ্রাফি দেখা হলে মস্তিষ্কের ভিতরে যে ডোপামিন হরমোন এটা নিঃসরণ হয় এবং এর মাধ্যমে আমাদের আনন্দের অনুভূতিগুলো তৈরি হয়। পর্ন দেখার ক্ষেত্রে এই উচ্চমাত্রা ডোপামিনের যে নিঃসরণ এটা অনেক সময় আমাদের হেবিচুয়েটেড করে, অভ্যস্ত করে এবং এটি বাস্তব জীবনে অর্থাৎ যৌন জীবনে কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলে। এরপর আরেকটি যেটি বলি যে যৌন প্রত্যাশার বৃদ্ধি। যেহেতু তারা বিভিন্ন রকমের পর্নোগ্রাফি দেখে এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন রকমের সিস্টেমেটিক ওয়েতে তারা তাদের রিপ্রেজেন্ট করে এবং তাদের আবেগীয় যে বিষয়গুলো অন্যভাবে উপস্থাপন করে এবং এর মাধ্যমে দেখা যায় যে কোনো একজন ব্যক্তির, ছেলে বা মেয়ের, তাদের একটা প্রত্যাশা সেটি বৃদ্ধি পায় এবং এর বাস্তবতা যখন সহবাস করতে যায় তখন দেখা যায় হয়তো বা তার পার্টনার ওই রকম হেল্পফুল না বা সে যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে না, ঠিক তখনই কিন্তু তার ভিতরে একটা প্রত্যাশা তৈরি হয় এবং প্রত্যাশা ভঙ্গর একটা বিষয় চলে আসে এবং এর প্রেক্ষিতে তাদের সহবাসের একটা বড় রকমের একটা পরিবর্তন নিয়ে আসে। এরপর যেটা হয় যে যৌন সম্পর্কে মানসিক সংযোগের অভাব। আসলে হয় কি যে যখন দেখা যায় যে এই পর্নোগ্রাফি দেখে হয়তো বা হাজব্যান্ড এর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, অনেক ক্ষেত্রে এমনও হয় যে মেয়েরাও কিন্তু এই যে পর্নোগ্রাফির প্রতিতে একটা অ্যাডিকশন তাদের ভিতরে থাকে। সেক্ষেত্রে কী হয়, তার কিন্তু চিন্তাভাবনা ওই পর্ন দেখার প্রেক্ষিতে তাদের কিন্তু একটা তৈরি হয় এবং সেক্ষেত্রে হয়তো বা তার পার্টনার এটিকে ওভাবে দেখে না বা সে এটাকে বুঝতে পারে না। তখন কি হয় যে যখন সহবাস করতে যায় তখন কিন্তু এটা একটা একতরফা একটা পরিবর্তন তৈরি হয় এবং সেই ক্ষেত্রে তাদের ভিতর যে একটা কানেকশন, একটা বন্ড
বন্ডিং সেটি কিন্তু হয়তো বা তাদের ভিতরে থাকে না, কারণ এখানে অভিজ্ঞতার বিষয় আছে। যে দেখছে তার এই যে সেক্সুয়াল বিষয়গুলো সম্পর্কে একটা অন্যরকম ধারণা বা অন্যরকমের কিছু অভিজ্ঞতা হচ্ছে, যেটা হয়তো বা তার যে পার্টনারের থাকে না। সো এটাও একটা কিন্তু বড় রকমের সমস্যা হয়, যার কারণে এই ধরনের পর্নোগ্রাফির ক্ষেত্রে সহবাসের সমস্যা হয়ে থাকে। এখন আসেন সমস্যার সমাধান কি। এইগুলো যদি দেখা হয় অবশ্যই কিছু কিছু সমস্যা হয়। তাহলে কি করবেন? প্রথমেই যেটি হলো যে সেটা হলো যে পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে। আসলে খুবই কঠিন হয়ে যেতে পারে, তবে আপনার মানসিকতা যদি ঠিক রেখে আপনাকে এটা প্রথমেই আপনাকে মেনে নেন যে আমি এটা থেকে বের হয়ে আসব, তাহলে এটা খুব বেশি সমস্যা হবে না। সেক্ষেত্রে আমাদের অন্য যে ভিডিওগুলোতে খুব ভালোভাবে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। সেগুলো প্র্যাকটিস করে যদি দেখেন যে এটি থেকে বের হতে পারছেন না, তাহলে আমি অবশ্যই বলবো প্রয়োজনীয় কোনো বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া। এরপর আরেকটা বিষয় যেটা হলো পর্নোগ্রাফির সঙ্গে খোলামেলা আলোচনা করুন, অর্থাৎ আপনার পার্টনারের সঙ্গে পর্নোগ্রাফি যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে খোলামেলা আলোচনা করলে কি হবে, আপনার পার্টনারও কিন্তু এই জিনিসগুলোতে বুঝতে পারবে শেয়ার করার মাধ্যমে। এবং অনেক সময় দেখা যাবে যে হয়তোবা আপনার পার্টনার আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে হয়তোবা এটা চায় না, বা সে ওই ধরনের যে প্র্যাকটিস সেটি সে করতে পারে না। সেক্ষেত্রে কী হবে, নিজের ভিতর ভুল বোঝাবুঝি হবে না, বা আমি এই বিষয়ে খুব দক্ষ বা আমি এই বিষয়ে দক্ষ না, সে বিষয়গুলো আসবে না, যেহেতু আপনার একে অপরকে এই বিষয়গুলো বলেছেন বা একে অপরের সাথে অভিজ্ঞতা অর্জন করেছেন। এরপর সমাধানের ক্ষেত্রে যেটি হয় যে সেক্স থেরাপিস্টের বা কাউন্সিলরের কাছে যাওয়া, এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আমি দেখতে বলবো। কেননা সেক্স থেরাপিস্ট যারা থাকেন তাদের কিন্তু অনেক বিষয় কিছু জানতে হয়, যেহেতু আমিও সেক্স থেরাপির উপরে অনেক গবেষণা করা বা পড়াশোনার সাথে আমি পেশেন্ট ডিল করি। সেক্ষেত্রে দেখি যে শুধুমাত্র একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হলে হয় না, এখানে আরও বেশি করে জানতে হয়। কারণ সেক্স থেরাপিস্টের কাছে তখন আসে হয়তোবা সে পর্নোগ্রাফি দেখে বা তার ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয় এবং এটি নিয়ে তার অপরাধ বোধ হয়। সো এটা কোথায় হয়, হয়তো বা ইরেকটাইল ডিসফাংশন হয় বা তাদের যৌন জীবনের সম্পর্কটা ঠিকমতো থাকছে না। অনেক সময় দেখা কাপল কাউন্সেলিংয়ের দরকার হয়, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের দরকার হয়। সো এগুলো হলো কাউন্সেলিংয়ের পার্ট। কিন্তু সেক্স থেরাপিস্টের কাছে গেলে যেটা হয় বা বিভিন্ন থেরাপিটিক টেকনিক আছে, যেমন স্কুজ টেকনিক, অন অ্যান্ড অফ টেকনিক, তারপর এই যে পোস্টার বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনারা এই থেরাপিউটিক প্রসেসের মাধ্যমে জানতে পারেন। এছাড়া ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকলে সেগুলো আপনারা কীভাবে রিডিউস করতে পারেন সেগুলো আপনারা একজন প্রফেশনালের কাছে গেলে জানতে পারবেন। এরপর আমি বলবো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। স্বাস্থ্যকর অভ্যাস বলতে কি, আপনি সব কিছু একটু ইতিবাচকভাবে দেখার চর্চা করা, নিজের শরীরের যত্ন নেওয়া, হয়তো বা ফিজিক্যাল এক্সারসাইজ, মাইন্ডফুলনেস মেডিটেশন, বা মানসিক প্রশান্তির জন্য হয়তো বা আপনার যেই বিষয়গুলো ভালো লাগে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেগুলো আপনি করতে পারেন। এখন এইগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে অনেক সময় যারা পর্ন অ্যাডিকশন হয় তখন ওই সব সময় অবসেশন তাদের এই বিষয়টি নিয়ে থাকে এবং তার মাধ্যমে তারা সবসময় খোঁজে যে কোন সময়টায় আমি বেছে নিব পর্ন দেখব। সো সেই ক্ষেত্রে আপনি আরও অ্যাক্টিভিটি বাড়ান, দেখবেন যে এই ধরনের চিন্তাভাবনা অনেকটাই কমে যাবে। এবং সর্বশেষে আমি বলবো বাস্তব প্রত্যাশা করুন। আসলে আমরা যা কিছু দেখি সব কিছুই যে সত্যি সেটা কি আসলে আমরা 100% একুরেট বলতে পারি কি না। এখন পর্ন এমন একটা বিষয় যেখানে হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ থাকে এবং তাদের বিশেষ কিছু লক্ষ্য থাকে। হয়তোবা তারা কোনো একটা মানুষকে যখন এই ধরনের অ্যাডিকশনের ভিতরে ফেলে দিতে পারে বা দেয়, তখন তারা হয়তোবা যৌন বিষয়ে বিভিন্ন রকমের ওষুধের অ্যাডভার্টাইজ দিবে, বা হয়তোবা দেখা যাবে যে তাদের অন্য কোনো একটা বিষয় যেটাকে আপনাকে দেখতে বলবে, তার মাধ্যমে তারা ডিজিটাল ওয়েতে কিছু হয়তোবা ইনকামের সোর্স করবে। সো এই বিষয়গুলো কিন্তু থাকে। সো এটাকে বাস্তব হিসেবে দেখা, আমরা যে পর্ন যে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু বাস্তবে এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। সো আমাদের দৃষ্টিভঙ্গি যেমন একটু পরিবর্তন করতে হবে, সাথে সাথে আমাদের কাপলদের ভিতরে যে সম্পর্কটাকে সেটাকে কীভাবে আরেকটু ভালো করা যায়, হয়তো বা লাভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, আমার পার্টনার কী পছন্দ করে, কোন শব্দগুলো তার জন্য খুব বেশি মধুর লাগে, এইগুলো করা, একটু ঘুরতে যাওয়া, ভালোভাবে সময়টা পাস করা, এটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের সহবাসের যে সমস্যাগুলো, সেক্সুয়াল সমস্যা বা যৌন সমস্যা, সেগুলো আর কখনোই থাকবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।